আরে স্যার, এক সেকেন্ড আমার কথাটা শুনুন। আমি কিছু করিনি তো স্যার, এক সেকেন্ড আমার কথাটা শুনুন। ফ্র্যাঙ্কলিনের এরকম অবস্থা হওয়ার আসল কারণটা কি? আর কেই বা ফ্র্যাঙ্কলিনকে এরকম ভাবে মারলো, আর মারার পরে কেনই বা প্রিজার্ভ করে রাখলো? চলো দেখে নি আজকের ভিডিওতে। আমি বুঝে উঠতে পারছি না হঠাৎ করে এত পুলিশ আমার পেছনেই বা কেন পড়লো। আমি কিছু তো করিনি, হঠাৎ করে এরা বলছে নীল হিরেটা ফেরত দেওয়ার জন্য, কিন্তু আমি তো কিছু করিনি। এত পুলিশ আমার পেছনে পড়লোই বা কেন? ওরে বাপ রে বাপ, আমাকে তাড়াতাড়ি পালাতে হবে, নাহলে এরা তো মেরে আমাকে শেষ করে দেবে। এই সামনের একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংয়েই তাহলে আমি ঢুকে পড়ি নাকি? হ্যাঁ, তাড়াতাড়ি ফ্র্যাঙ্কলিন, ফ্র্যাঙ্কলিন, তাড়াতাড়ি 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 ফ্র্যাঙ্কলিন। আরে তেরি স্যার, আমার কথাটা শুনুন। আপনি ওপরে এলেনই বা কী করে? মানে সেটা ঠিক আছে, কিন্তু আমি তো কিছু করিনি। আমার কথাটা শুনুন, এক সেকেন্ড, এক সেকেন্ড, স্যার স্যার, এক সেকেন্ড আমার কথাটা শুনুন। আমি কিছু করিনি স্যার, বিশ্বাস করুন, আপনি বিশ্বাস করুন। ও এই আহ, আমার সাথে এটা কেউ জেনে বুঝে নিশ্চয়ই করেছে। আমি আর বাঁচবো না মনে হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। আমার খেলা মনে হয় এখানেই শেষ। আমি আর বাঁচবো না মনে হচ্ছে, আমি শেষ। তো ফ্র্যাঙ্কলিনকে নিচে ফেলার আসল কারণ এটাই যে এই বদমাইশ পুলিশওয়ালারা নিজের কাজ কারবারগুলোকে লোকানোর জন্য ফ্র্যাঙ্কলিনকে এইভাবে মেরে দেয়। তো ফ্র্যাঙ্কলিনকে অনেক দিন ধরে ওর ভাই ফ্র্যাঙ্ক খুঁজে পাচ্ছে না বলে এখানে ফ্র্যাঙ্কলিনকে বাড়িতে খুঁজতে এলো। তো এবার দেখার বিষয় ফ্র্যাঙ্কলিনকে তাহলে ফ্র্যাঙ্ক খুঁজে পায় কি না। ও ভাই, ফ্র্যাঙ্কলিনকে তো অনেকদিন ধরে খুঁজে পাচ্ছি না। ওর বাড়িতেও তো চলে এলাম, ও তো এখানে শুয়েও নেই। ও কোথায় গেল? কিন্তু ওকে তো খুঁজে পাচ্ছি না। জিমের মধ্যেও তো নেই, একবার এই পাশে দেখি, এই পাশের জিমেও তো নেই। কোথায় গেল ফ্র্যাঙ্কলিন? ও ভাই, এক কাজ করি, ওকে একবার ফোন করে দেখি। দূর, এ তো ফোনও ধরছে না। তাহলে কি করব? এক কাজ করি, ওর বাড়ির এখানেই তো একটা থানা রয়েছে, এই থানাতে গিয়ে একবার খবর নিই। তো এই থানার কাছেই চলে এলাম, থানাটা তো একদম পাশেই। এবার গিয়ে এই থানাতে খবর নিই। থানাতে তো নিশ্চয়ই খবর থাকবেই, ওর বাড়ির পাশেই যেহেতু থাকে। ঠিক আছে, তাহলে এই থানার ভেতরে গিয়ে খবর নিই। ও স্যার, আমি পাশের বাড়ির থেকে এসেছি। ফ্র্যাঙ্কলিন কোথায়? আরে এক সেকেন্ড, কি আপনারা গুলি মারছেন কেন? আরে তেরিকা, যা বাবা, আমি কি করলাম? আমি তো শুধু জিজ্ঞাসা করলাম ফ্র্যাঙ্কলিন কোথায়, আপনারা গুলি মারছেন কেন? যা বাবা, এমন কিছু তো করিনি। এ তো মনে হচ্ছে ফ্রড, এ তো ফ্রড পুলিশ মনে হচ্ছে। ওরে বাপরে বাপ, কটা ঘুষিতে আমার হেলথে 12টা বাজিয়ে দিল। আমাকে তাড়াতাড়ি পালাতে হবে। আমি এক কাজ করি, আমি এখানে বিকাশের সাথে দেখা করি। আরে, এখানেও পুলিশ চলে এসেছে। তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে আমি বিকাশের সাথে দেখা করি, বিকাশ নিশ্চয়ই কিছু জানবে। ওরে বাপরে বাপ, এখানেও চলে এসেছে। তাড়াতাড়ি আমাকে বাড়ির ভেতর ঢুকে কোথাও লুকাতে হবে। বিকাশকে তো খুঁজে পেলাম না, আমি এখানে কিছুক্ষণ লুকিয়ে যাই, ওরা যাতে চলে যায়। ও ভাই, পুলিশওয়ালাগুলো চলে গেছে। এখানে দেখি বিকাশ আছে কি না। বিকাশকেও তো অনেক দিন ধরে ফোনে পাচ্ছি না। বিকাশই বা কোথায় কে জানে, ওকেও তো পাচ্ছি না। কিন্তু ওর ফোনটা থেকে আমি তো একটা এমন জিনিস দেখলাম, দেখে তো আমার মাথা খারাপ হয়ে গেল। ওখানে দেখলাম যে এই পুলিশওয়ালারা ফ্র্যাঙ্কলিনকে মেরে এখানে আলাদা আলাদা জায়গায় এখানে প্রিজার্ভ করে রেখেছে, যাতে ও সহজে মরতেও না পারে আর কষ্ট পেয়ে পেয়ে থাকে। কিন্তু আমাকে কিছুভাবে ফ্র্যাঙ্কলিনকে বাঁচাতেই হবে। আমি একজন সায়েন্টিস্ট, আমাকে ফ্র্যাঙ্কলিনকে যেভাবে হোক বাঁচাতেই হবে। ঠিক আছে, আমি এক্ষুনি একটা ব্যবস্থা করছি। তো ফ্র্যাঙ্কলিন তো এখনও মরেনি, ওকে যেভাবে হোক আমি ফিরিয়ে আনবই। আমি এক্ষুনি যাই ওই জায়গাটায়। তো এখানে আমি চলে এসেছি ওই যে জায়গাটায় আমি ওই মোবাইলে দেখলাম, কিন্তু ওই বাড়িটা তো ঠিক চিনতে পারছি না। একটা গোডাউন টাইপের ছিল, নীল রঙের, এইটা মনে হচ্ছে। হ্যাঁ, এইটাই তো মনে হচ্ছে। একবার ভেতরে ঢুকি, ঢুকে দেখি কি আছে এর ভেতরে। এর ভেতরেই মনে হয় আছে ফ্র্যাঙ্কলিন, কিন্তু এই শাটারটা তো খুলছেই না। আরে, এ তো ঘুষি মেরে মেরেও খুলছে না। আরে খোল রে ভাই। এ কি, এ তো এদিকেও কোনো রাস্তা নেই। আমি দেখি গাড়িটা দিয়ে যদি ধাক্কা মেরে খুলে যায় এই শাটারে। আরে তেরি, এ তো শাটারে ধাক্কা মারতেও তো ভাঙছে না। ও তেরিকা, কি করব? আরেকবার দেখি নাকি, আরেকবার জোরে ধাক্কা মারি। ও ভাই, এ তো কোনো লাভই হচ্ছে না। যার তেরিকা, তাহলে এক কাজ করি, এখানে স্টিকি বোম লাগাই অনেকগুলো। স্টিকি বোম লাগিয়ে লাগিয়ে এই ওপর দিকটায় লাগাই, যাতে ওপর দিক দিয়ে ভাঙে। ঠিক আছে, এখানে আর একটা স্টিকি বোম লাগালাম।
ঠিক আছে, তো এখানে অনেকগুলো স্টিকি বোম লাগিয়ে দিয়েছি, এবার এটাকে অ্যাক্টিভেট করি। যা বাবা, এ তো স্টিকি বোম লাগানো তো ওতে ফাটলো না। যা তেরিকা, এক কাজ করি, ফ্র্যাঙ্কলিনের একটা ট্রিক আছে না, ওই ট্রিকটাকে তাহলে ব্যবহার করি, যেভাবে ফ্র্যাঙ্কলিন ঢুকতো। তাহলে এইখানে গাড়িটাকে এইভাবে লাগিয়ে দিলাম। এবার আমাকে এইখান দিয়ে ঢুকবো, অলমোস্ট ঢুকে গেছে ফ্র্যাঙ্ক। এই তো ফাইনালি ঢুকে গেছি আমি। ও ভাই, এই তো ফ্র্যাঙ্কলিনের মাথাটা। এখানে অনেকগুলো তার রয়েছে, কোন তারটা খুলবো বুঝেই তো উঠতে পারছি না। এটা খুলি নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা খুললাম। এই তো, এই তো, হ্যাঁ, তো ফাইনালি ফ্র্যাঙ্কলিনের মাথাটা এখানে নিয়ে নিয়েছি। ওকে জল সমেত এখানে ঢুকিয়ে নিয়েছি। আর একটু দেরি হলেই বডিটা পুরো গলে যেত, মানে মাথাটা। এবার তাহলে আমাকে ওর দেহটাকে উদ্ধার করতে হবে। দেহটা আমার অন্য জায়গায় রয়েছে। তো দেহটা এখানে শোরুমের একদম মাথার ওপরে রয়েছে। ভাই, এই শোরুমের মালিকটা কি নিষ্ঠুর ভাই! এখানে এই পুরো শহরের লোকগুলোই খুব নিষ্ঠুর মনে হচ্ছে। নাহলে এরকমভাবে কে এরকম করে? কিন্তু এই শোরুমের মাথার উপর আমি উঠবোটা কীভাবে? এই শোরুমের মাথায় তো উঠতে গেলে আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে। তো অনেকটাই উঁচু, এখানে উঠতে গেলে আমাকে একটা র্যাম্পের ব্যবস্থা করতে হবে। তো ওখানে একটা র্যাম্প আছে, ওই র্যাম্পটাকে আনার ব্যবস্থা করি তাহলে। তো যাই, আগে র্যাম্পটা আনি। তো এখানে আমি চলে এসেছি, কিন্তু র্যাম্পটা আনতে গেলে তো এর উপরে অনেকটাই উঁচু, ওইখানে উঠতে হবে। তো তো এইখানে উঠতে গেলে আমি কিভাবে উঠবো? এখানে একটা কিছু, এখানে একটা মিটার বক্স আছে, এই মিটার বক্সটাকে দেখি এখানে বসাই। এটাকে বসিয়ে যদি উঠতে পারি তাহলে ভালো হয়। ঠিক আছে, তাহলে মিটার বক্সটা এই জায়গায় এখানে বসাই। এখানে ডাস্টবিন পেয়ে গেলে ভালো হতো, কিন্তু ডাস্টবিন তো নেই, আগেরবারে ডাস্টবিন দিয়ে উঠেছিলাম। তো এখানে এই মিটার বক্সটাই এখানে বসাই একটু নিচু করে। ফ্র্যাঙ্ক ওঠ আস্তে করে। ঠিক আছে ফ্র্যাঙ্ক, চল চল ফ্র্যাঙ্ক, পারবি পারবি পারবি। আরে 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 আরে, যা 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 যা, এটা ফলস জাম্প খেয়ে গেছিলো রে। ওহো, দূর। তাহলে আমাকে আর একটা এখানে উঁচু জায়গা ব্যবস্থা করতে হবে। ওখানে দূরে কিছু একটা দেখতে পাচ্ছি মনে হচ্ছে, দেখি। হ্যাঁ, এখানে আর একটা মিটার বক্স আছে। এই তো, এই মিটার বক্সটাকে তাহলে নামাতে হবে, এটাকে নিয়ে যাই, কারণ এইটাকে দিয়ে ওইটাকে নামানোর ব্যবস্থা করতে হবে। তো এইটাকে এখানে লাগাই, এইটার উপর উঠে, ওইটার উপর উঠে ওই মিটার বক্সটাকে তাহলে নামাতে হবে আমাকে। তাহলে এই পাইপগুলোর উপরে উঠে গেছি। ফ্র্যাঙ্ক, আর পড়িস না, প্রত্যেকবারের মতো ন্যাকামি মারিস না আর। ঠিক আছে, এই মিটার বক্সটাকে তাহলে এবার নামাই আস্তে করে। এই মিটার বক্সটা এখানে নিচে নাবিয়ে দিই, তাহলে এখানে নাবিয়ে আস্তে আস্তে। এই তো এখানে পর পর তাহলে দুটো মিটার বক্স লাগিয়ে দিয়েছি। আর পড়িস না ফ্র্যাঙ্ক, তোকে এবারে উঠতেই হবে, ফ্র্যাঙ্কলিনকে বাঁচাতেই হবে। আর বেশি দেরি হলে ফ্র্যাঙ্কলিন মারা যাবে, মারাও তো যাবে না, গলে যাবে। ওট ওট ফ্র্যাঙ্ক, ওট। এই তো, এই তো। ও ভাই, আরে আরে, আস্তে 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 আস্তে, আর একটু হলে আবার পড়ে যেতাম। ঠিক আছে, আমাকে এর ওপর ওঠার দরকার নেই, আমি এখান দিয়েই র্যাম্পটাকে নামিয়ে নিতে পারবো। ঠিক আছে, র্যাম্পটাকে এখানে নামিয়ে নিলাম। এবারে এখানে আস্তে করে র্যামটাকে নিচের দিকে নামিয়ে নিলাম। ঠিক আছে, এবার এই র্যামটাকে এখানে আমি লাগিয়ে দিয়েছি। এবার গাড়িটাকে নিয়ে এবার স্পিডে উঠতে হবে। এখানে উঠেও আরে তেরিকারে, ফলস খেয়ে গেল। ও ভাই, ফ্র্যাঙ্কলিন তো মারা পড়বে এরকম করলে। এই ঠিকভাবে র্যামটা লাগিয়ে দিয়েছি। আস্তে 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 আস্তে। এই তো। ও ভাই, ফাইনালি এখানে চলে এসেছি। তাহলে এই গাড়ির মাথার উপরে উঠে ওই বাকি ওপরটায় উঠি। এখানে উঠি উঠি। ওঠ ফ্র্যাঙ্ক, এই তো ফাইনালি এসে গেছি। এখানে ফ্র্যাঙ্কলিনের দেহটা রয়েছে, কিন্তু প্রায় গলা গলা অবস্থা। আবার এখানে আবার নতুন নতুন তার, কোন তারটা খুলবো বুঝেই তো উঠতে পারছি না। এখানে আবার একটা লাল তার রয়েছে, এই লাল তারটা কি খুলি নাকি? এই তো, যাই হোক, খোলার পরে বডিটাকেও পেয়ে গেছি। ভাই, আর 10-15 মিনিট লেট হলে তো বডিটা পুরো গলে গলে যেত। তো এখানে লাস্ট বডি পার্ট, মানে পাটা একদম র্যাম্প এরিয়ার একদম টপ এই দেয়ালটার ওপর আছে। তাহলে আমাকে এখানে ওঠার জন্য কিছু তো একটা ব্যবস্থা করতে হবে। এটা অনেকটাই উঁচুতে রয়েছে, কিন্তু আমাকে শিগগিরই নামাতেই হবে। তো আমাকে এখানে যেতে গেলে দেখি এখান দিয়ে কোথায় যেতে হবে। ও ভাই, এখানে এত দূরে কি করে যাব? ফ্র্যাঙ্ককে যেভাবে হোক এখান থেকে ওইখানে যেতেই হবে ফ্র্যাঙ্কলিনকে বাঁচানোর জন্য। এখান থেকে অত উঁচুতে জাম্প, ওরে বাপ রে বাপ! তাহলে আমাকে প্রথমে এই দিক দিয়ে হয়ে এর মাথা হয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে আমি গাড়িতে বসে পড়েছি। এই গাড়িতে বসে আমি তাহলে এগোচ্ছি। এগা এগা এগা, ঝাপটা মার ঝাপটা মার, ফলস খাস না ফ্র্যাঙ্ক। এই তো। ও ভাই, আরে আরে আরে, ও ভাই, এমনভাবে যাচ্ছি যে দরজা ফরজায় ভেঙে যাচ্ছে।
ফ্র্যাঙ্কলিনের বডিটা না পড়ে যায়। ঠিক আছে, আস্তে আস্তে সাবধানে সাবধানে যেতেও হবে। এখানে ফাইনালি আমি ওপরে চলে এসেছি, গাড়িটা ওইখানে রইলো। তো এখান থেকে ওই জায়গাতে আমাকে যেতে হবে, অত দূরে। ওইখানে যাওয়াটা কিভাবে যাব সেটাই তো বুঝে উঠতে পারছি না, অনেকটাই উঁচুতে। এখান দিয়ে কোথা দিয়েও কি যাওয়া সম্ভব? এখানে না, এখান দিয়ে এক কাজ করি, এখানে একটা আমাকে ব্যবস্থা করতেই হবে, ফ্র্যাঙ্কলিনকে যেভাবে হোক বাঁচাতেই হবে। এখানে কন্টেনারগুলোকে দিয়ে দিয়ে যদি আমি একটা সিঁড়ির মতো বানাই, তাহলে এখানে আশা করছি হয়ে যাবে। তো এখানে একটা প্রথম কন্টেনার তো লাগালাম, ঠিক আছে। এখানে অলমোস্ট কিছুটা তো এলো। তো আর একটা কন্টেনারও লাগিয়ে দিলাম, কিছুটা আর একটু এলো। এখানে আর একটা কন্টেনারও লাগিয়ে দিয়েছি, মোটামুটি সব কন্টেনার লাগিয়ে একটা র্যাম্প লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, এবার আরাম করে ওঠা যাবে। সব কটা কন্টেনার পরপর লাগিয়ে দিয়ে একটা র্যাম্প লাগিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার গাড়িটাতে করে আমি ডাইরেক্ট ওখানে যাব। এখানে গাড়িটাকে আস্তে আস্তে নিয়ে যেতে হবে, নাহলে এখান থেকে পড়লে আর এক বিপদ, তখন ফ্র্যাঙ্কলিনকে আর বাঁচাতেই পারবো না, একেই গলে গলে গেছে। ও ভাই, ও ভাই, ও ভাই, ফাইনালি এখানে চলে এসেছি। এখানে ফাইনালি ফ্র্যাঙ্কলিনের পাটা পেয়ে গেছি। এখানে আবার আরও নতুন নতুন তার। ও ভাই, ফ্র্যাঙ্কলিনের পাটাকে তাহলে বার করতে হবে আমাকে তাড়াতাড়ি। ভাই বেরো, কী রে ভাই, বেরোচ্ছে না কেন? ও ভাই, ফাইনালি বেরিয়ে গেছে। ঠিক আছে, এবার আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। এখানে কিন্তু সাবধানে সাবধানে যেতে হবে, নাহলে ফ্র্যাঙ্কলিন এখান থেকে আছাড় খেয়ে পড়লে ব্যাস, ওকে আর বাঁচাতে পারবো না। কিন্তু আমাকে তাড়াতাড়ি যেতেও হবে, ওকে আর বেশিক্ষণ এই অবস্থায় রাখা যাবে না, নাহলে ওকে আর বাঁচাতে পারবো না। এখানে একটা শর্টকাট আছে, ওই শর্টকাটটা দিয়ে যেতে হবে, কিন্তু খুব সাবধানে নামতে হবে। এখানে একটা শর্টকাট রাস্তা, কন্টেনার দেখে তো ছিলাম এখানে। তো এখানে দেখি, হ্যাঁ হ্যাঁ, এই তো, কি আরে আরে আরে, এই তো, আরে আরে, আমি এখান দিয়ে আস্তে আস্তে নামাচ্ছিলাম তো। আরে আরে আরে, আরে তেরিক, আরে ফ্র্যাঙ্কলিনের শরীর অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তাড়াতাড়ি আমাকে যেতে হবে, তাড়াতাড়ি ব্যবস্থা করতে হবে। আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ও, এখানে এই তারটা এখানে লাগাই, এখানে, হ্যাঁ, এই সিরামটা এখানে ঢালি, হ্যাঁ, এই লিকুইডটা এখানে ঢাললাম। আরে এই তারটা আবার এইদিকে ভুল করে দিলাম। এই তো বডিটা জুড়ছে, এই তো অলমোস্ট হয়ে গেছে। এই তো এইটা এখানে জুড়লাম, হ্যাঁ এইটা, হ্যাঁ এখানে লাগালাম। এই তো এখানে হয়ে গেছে। এই তো, হ্যাঁ, এই তো। তো ফ্র্যাঙ্কলিন এখানে ফ্র্যাঙ্ককে ধন্যবাদ জানায় বাঁচানোর জন্য। আর এরপর ফ্র্যাঙ্ককে বলে যে তুই এখানে চলে যা, আমি এবার ওই পুলিশগুলোর অবস্থা খারাপ করব, যারা আমাকে বিনা কারণে আমাকে কষ্ট দিয়ে অত্যাচার করেছে। ঠিক আছে, আমি তাহলে এবার ব্যবস্থা নিচ্ছি। ওই পুলিশওয়ালাগুলো আমাকে বিনা কারণে মারলো, তো আমি কাউকে ছাড়বো না। এই গাড়িটা দিয়ে আমাকে বাঁচানো হয়েছে, আমি এই গাড়িটাকে নিয়ে গিয়েই আমি ওদের পুলিশগুলোর 12টা বাজাবো। ঠিক আছে, আমি থানার এখানে চলে এসেছি, পেছন দিক দিয়ে আমি ঢুকি। তো এখানে আমি আরপিজি দিয়ে এখানে সব কটা পুলিশকে আগে ওড়াই। এই তো, এটাকে মারলাম, মর, একটাকেও ছাড়বো না, মর, এখানে একটাকেও ছাড়বো না। দেখি ভেতরে, এই তো এটাকে মারলাম। এই বসটা কোথায়? এই তো বসটাকে মারলাম। আর এই বসটা বেঁচে গেল কি করে? এই তো, হ্যাঁ, মেরে দিয়েছি, সব কটা পুলিশওয়ালাকে মেরে দিয়েছি। ঠিক আছে, এখানে আবার পুলিশ গাড়ি চলে এসেছে, এটাকেও মেরে দিলাম। আর কি আছে? আয় আয়, কাকে কাকে মারবো, আয় সামনে আয়, সব কটা পুলিশওয়ালাকে মেরে দেবো আমি। আমাকে বিনা কারণে মারা, হ্যাঁ, বিনা কারণে আমাকে মেরেছিল এরকমভাবে কষ্ট দিয়ে দিয়ে, সব কটা গাড়িকে উড়িয়ে দেবো আমি। এখানে উড়িয়ে দিয়েছি, আর একটা গাড়ি চলে এসেছে, এটাকে উড়িয়ে দিলাম। হ্যাঁ, ঠিক আছে। আরে তেরি, এখানে আর একটা গাড়ি লুকিয়ে রয়েছে, এটাকে উড়িয়ে দিলাম। একে তো, পুলিশটাকে তো মেরে দিলাম, আবার এখানে কোথা দিয়ে এলো? আর কোথায় আছে? আর কোথায় আছে? হ্যাঁ, ওই দেখো আর একটা আসছে, এটাকে মারি একবারে। এই তো, উড়িয়ে দিয়েছি, পুরো রোহিত শেট্টির মতো উড়ে গেছে। ঠিক আছে, আর কোথায় আছে? আর কেউ আছে? সব কটাকে মেরে দিয়েছি, সব কটাকে মেরে আমি মিশন কমপ্লিট করে দিয়েছি। তো ঠিক আছে বন্ধুরা, তো ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। পরের ভিডিওতে দেখা হচ্ছে। টাটা এবং সবাইকে ভালোবাসা।